এই ২৪-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানেরও কিন্তু এক একজন তারা মুক্তিযোদ্ধা, এক একজন বীর। সো তাদেরকে সেই স্বীকৃতিটুকু দেয়া এবং সেই সহযোগিতাটুকু করা রাষ্ট্রের কর্তব্য। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, এটা সত্যি, আমাদের স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে এই প্রসেসগুলো যত দ্রুত হওয়া উচিত ছিল, স্টেপগুলো যত দ্রুত নেওয়া উচিত ছিল তত দ্রুত নেওয়া হয়নি। এবং তারপর আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার দুইটা আলাদা জায়গা। আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আমাদের যারা দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করছি যে এই দ্রুত স্টেপটা নেওয়া প্রয়োজন। অনেক ভাইয়ের আসলে চিকিৎসা দরকার, কিন্তু আর্থিক সমস্যা রয়েছে। আবার অনেকে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করিয়েছেন, ওই ঋণ শোধ করার প্রয়োজন। আমার অনেক শহীদ ভাইয়ের পরিবার রয়েছে যারা তাদের উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তাদের এখন পরিবারের একটা নাজুক অবস্থা। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বলছি যে যত দ্রুত, প্রথম কথা হচ্ছে অবশ্যই আমার ওই ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের এবং বীরের মর্যাদা দেয়া এবং তাদের জন্য একদম দীর্ঘমেয়াদে, স্থায়ী মেয়াদে একটি যে আর্থিক যে একটি সহযোগিতা, এটা একদম প্রয়োজন। 1971 সালের যে মুক্তিযোদ্ধারা, তারা যেমন আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবে, তাদেরকে যেন সাপোর্ট দেওয়া যেমন আমরা সমর্থন করে এসেছি, ঠিক একইভাবে এই ২৪-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানেরও কিন্তু এক একজন তারা মুক্তিযোদ্ধা, এক একজন বীর। সো তাদেরকে সেই স্বীকৃতিটুকু দেয়া এবং সেই সহযোগিতাটুকু করা রাষ্ট্রের কর্তব্য। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বলছি যত দ্রুত করা যায়। বাট আমাদেরও একটি নৈতিক দায়বদ্ধতার জায়গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কারণ আমাদের ডাকে আসলে তারা রাস্তায় নেমেছে। সো সেই জায়গা থেকে আমরা এই ইনফরমেশনগুলো জেলায় জেলায় গিয়ে কালেক্ট করছি। অ্যান্ড আমরা আমাদের জায়গা থেকে, আমরা স্টুডেন্ট, সত্যি কথা বলতে আমাদের আর্থিক কোনো সামর্থ্য নেই, বাট আমরা এইটুকু এখন করতে পারছি। মানুষের যে আস্থার জায়গাটি তৈরি হয়েছে, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা সামর্থ্যবান এবং সহযোগিতা করতে চায়, তাদের সাথে আমরা কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যেমন আজকেও আমাদের সিএমএইচে যাওয়ার কথা রয়েছে। এর আগে আমরা একদিন গিয়ে প্রায় 50 জন রোগীকে একটা বড় অঙ্কের অর্থ কয়েকজন মানুষের মাধ্যমে সহযোগিতা করেছে। আজকেও একই কাজ করতে চাই। আমাদের সামর্থ্য নেই, কিন্তু এই যোগাযোগটি করে দেওয়ার মতো আমাদের এই মুহূর্তে সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে আপনাদের কথাগুলো শুনে নোট করে আমাদের যেটুকু করার এটুকু আমরা চেষ্টা করব। অতি উৎসাহী হয়ে নিজের জায়গা থেকে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে অনেকে অন্যায় নির্দেশও পালন করছে। এই কাজগুলা যারা করছে, অন্যায়কারী অন্যায়কারী, সে যদি পুলিশের হয় পুলিশেরই, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশ তার যদি বিচার না হয়, তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। সে বিচারের বাইরে কেউ না। এই জন্য যেই দুইটা নাম আসছে এখানে, কিংবা আরও যে নামগুলো আছে, সে পুলিশেরই হোক আর অন্য যে হোক, যে দোষী তার বিচার হইতে হবে। এবং এই যে কথাগুলো এখানে বলছে নামগুলা, এটা অবশ্যই আপনারা মিডিয়া দিবেন। এরপরে তার উপরে যদি কোনোভাবে চাপ আসে, আপনার সাথে থাকবেন, আমরা আছি। এসব কালপ্রিটগুলা যেভাবে দেশে একটা হত্যাযজ্ঞ ক্রিয়েট করছে, এই কালপ্রিটগুলা যদি আবার পরবর্তীতে এই মানুষগুলোকে মানসিকভাবে একটা চাপে রাখে, তাহলে মনে রাখবেন আপনিও কোনো না কোনো দিন এটা শিকার হবেন এবং সেদিন আপনি অসহায় হয়ে পড়বেন। কারণ যখন আপনার ভয়েসটা রেজ করা উচিত ছিল, আপনারা করেন নাই। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গায় শতভাগ একমত যে এই সকল কালপ্রিটদের বিচার হইতে হবে। এবং পরবর্তীতে তারা যদি কোনোভাবে, হুমকি তো দূরের কথা, বিন্দুমাত্র কোনো সাইড দিয়ে আমাদের এই ভাইদের কিংবা বোনদের কোনো কিছু বলারও স্পর্ধা দেখায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থা নিব।